নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইউনিভার্স আনলকে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম রুমকি ভট্টাচার্য। আমি ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন কোচ। আবারও আমি এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। দুদিন আগে হয়তো আপনারা দেখে থাকবেন আমার নতুন একটি ভিডিও আমি দিয়েছিলাম, যে বছর শুরু করার আগে কিছু ঘরোয়া টোটকা। এবং আজকে আরও একবার আপনাদের কাছে আমি তারই সেকেন্ড পার্ট নিয়ে বলার জন্য এসেছি। আশা করি আমার প্রথম ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর কয়েক ঘন্টা বাকি নতুন বছর পড়ার জন্যে। আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা নতুন বছরের। আপনারা সবাই ভালো থাকবেন, একটু পজিটিভ ভাববেন। আজকে আমার ভিডিওটা বলার উদ্দেশ্য ওটাই, যেটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যে আপনারা সবাই জানেন যে 2026 হচ্ছে সূর্যের বছর, নাম্বার 1 রিপ্রেজেন্ট করে। এবং এই দিনে একটি বিশাল বড় পোর্টাল ওপেন হতে চলেছে, যে পোর্টালটাকে আমরা বলি 111 পোর্টাল। ম্যানিফেস্টেশনের ভাষায় এটাকে 111 পোর্টাল বলা হয়। 111 মানে হচ্ছে শুভারম্ভ, কোনো কিছু নতুনের শুরুয়াত। এই 2026-এর পরে আপনি কিন্তু তার পরের বছর 2027 বা 2028 বা তার পরের কয়েকটা বছর আপনি এই 111 পোর্টালটা আর দেখতে পাবেন না। এটা আবার সেই ঘুরে আসবে 2035 সালে। ঠিক আছে? সুতরাং একটাই রিকোয়েস্ট আপনাদের সবাইকে, যে এই দিনটাকে দয়া করে হেলায় ফেলবেন না। যদিও আমি জানি 1 জানুয়ারি মানে সবাই আপনারা হয়তো বাইরে ঘুরতে যাবেন। সেটা ঠিকই আছে, কারণ আমরা সবাই 1 জানুয়ারির দিনকে কেউই বাড়িতে থাকতে পছন্দ করি না। আমরা সবাই চাই একটু বাইরে ঘুরতে যেতে, পরিবার নিয়ে, বন্ধু-বান্ধব নিয়ে একটু হুল্লোড় করতে, মজা করতে। সবই করুন। কিন্তু আমার বলা ছোট, ছোট টোটকা, এগুলোর জন্য কিন্তু বড় কিছু করতে হয় না। কারণ আমার মনে হয় জীবনে ছোট, ছোট পদক্ষেপ কিন্তু আপনাকে অনেক বড় সাফল্যের দিকে এগিয়ে দিতে পারে। তো তার আগে বলে নিই, আজকে 31st নাইট। আমরা জানি আমরা প্রত্যেকে অন্যভাবে মজা করব, হই হুল্লোড়, পার্টি সব কিছুই চলবে। আজকের 31st নাইটেই কিন্তু 111 পোর্টালটা শুরু হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি 12টার পর থেকেই কিন্তু 2026 পড়ে যাচ্ছে। তো যারা নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন, যাদের মনে হবে যে আপনারা সুস্থ আছেন, তারা রাত্রিবেলা 1:11 এই পোর্টালের জন্য আমি বলে দেবো কি করতে হবে। আপনারা কিছু টোটকা করে নিতে পারেন। কিন্তু যারা পারছেন না, অনেকে আছেন যারা হয়তো বাইরে ঘুরতে গেছেন, তারা হয়তো করতে পারছেন না, বা বাইরে কোথাও আছেন, বা হয়তো কেউ গাড়ি চালাচ্ছেন, ট্রাভেল করছেন, তাদের পক্ষে যদি সম্ভব না হয় তারা কালকে সকালেও করতে পারেন। এই 111 পোর্টালটা কি? এই পোর্টালে ইউনিভার্সের বলা হয়, ইউনিভার্সের দরজা ওপেন হয়। এটা এমন একটা ব্রহ্মাণ্ডীয় শক্তি, যে শক্তিটাকে, যে এনার্জিটাকে আপনি ব্যবহার করে কিন্তু আপনার ভাগ্যের দরজাটাকে খুলতে পারেন। কিন্তু তার মানে এইটা নয় যে আমি 111-এ একটা পোর্টালে কোনো কিছু করে নিলাম কিন্তু সারাদিন নেগেটিভ চিন্তা করলাম, সেটা করলে হবে না। আপনাকে সাইমেন্টিয়াসলি কিন্তু পজিটিভ থিঙ্কিং রাখতে হবে। এটা একটা বিশাল বড় ব্যাপার। সো আপনি করবেন কি? আমি সেটা বলে দিচ্ছি। যদি আপনি আজকে ঠিক রাত 1:11 আপনি যদি করতে পারেন, আমি আগের ভিডিওতেও যেরকম বলেছিলাম, তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে ব্ল্যাক কালারের পেন নয়, রেড কালারের পেনও নয়, আপনি গ্রিন বা ব্লু কালারের পেন দিয়ে আপনার নিজের ইচ্ছে যেটা আছে সেটা আপনি প্রেজেন্ট টেন্সে লিখে দেবেন। যদি চাকরি চান বা টাকা চান, যাই হোক না কেন, আপনি সেটা লিখে দিলেন। লিখে সেটা পুড়িয়ে আপনি আকাশে উড়িয়ে দিলেন। সেটাকে সারেন্ডার করে দিতে হবে ইউনিভার্সের কাছে। ব্যাস এইটুকুই আপনার কাজ। এবং যারা আজকে করতে পারছেন না, তারা কালকে ঠিক দুপুর 1:11 করতে পারেন, সকাল 11:11 করতে পারেন, এবং কালকে রাত 11:11 কিন্তু আপনি এই রিচুয়ালসটা করতে পারেন। এবং আরও কিছু ছোট, ছোট টোটকা আছে। আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন, সবথেকে সোজা, তার জন্য কিচ্ছু করতে হবে না। আমরা প্রত্যেকে জল খাই, তাই তো? কারণ আমাদের এই বডি 70% ওয়াটার, এবং আমরা ওয়াটার কনজিউম করলে, আমরা যদি জলের মধ্যে কোনো আমাদের পজিটিভ থটস দিয়ে আমরা যদি সেটা খাই, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। তো সেটা একটা মহা টোটকা। তার জন্য আপনাকে করতে হবে, আপনারা সারাদিনে যতবার জল খাবেন,
নিজের ইচ্ছেটাকে ওই গ্লাসের মধ্যে ইন্টেনশনটাকে পজিটিভ ইন্টেনশন দিয়ে আপনি প্রেজেন্ট টেন্সে বলে দিন। ধরুন আপনি জল খাচ্ছেন, আপনি কাঁচের গ্লাস নিলেন বা স্টিলের গ্লাস নিলেন। জলের দিকে তাকিয়ে শুধু বলতে হবে, ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য। আমি খুব খুশি, আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল দ্যাট আই হ্যাভ গট মাই জব। কেউ যদি গভর্নমেন্ট জব চাইছেন, আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড গ্রেটফুল টু ইউ মাই ইউনিভার্স, আই হ্যাভ গট মাই গভর্নমেন্ট জব। বা কেউ রেলওয়েতে চাকরি চাইছেন, আমি আমার চাকরিটা পেয়ে গেছি। যারা বাংলায় বলতে চান বাংলায় বলতে পারেন, হিন্দিতে চাইলেও এইভাবে কনভার্ট করে বলতে পারেন, এবং ইংলিশেও আপনি এইভাবেই বলতে পারেন। মুদ্রা কথা হচ্ছে আপনাকে গ্রেটফুল থাকতে হবে, আপনাকে গ্র্যাটিটিউড শো করতে হবে ওই ব্রহ্মাণ্ডের প্রতি, ইউনিভার্সের প্রতি। অনেকে ভগবান বলে, অনেকে ঈশ্বর বলে, আল্লাহ বলে, জেসাস বলে। ম্যানিফেস্টেশনের ভাষায় আমি এটাকে ইউনিভার্স বলি। বিষয়টা একই, জানেন তো, সব কিছুই এনার্জি। এনার্জি দিয়ে যা আপনি করবেন, যা ইন্টেনশন সেট করবেন, সেটাই কিন্তু আপনার সত্যি হবে। আপনাদের নতুন বছর ভীষণ ভালো কাটুক। যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, অনেকে কিন্তু হরোস্কোপে দেখায় নিজেদেরকে যে 2026 প্রেডিকশন আমার কীরকম হবে। অনেক অ্যাস্ট্রোলজার ভালোও বলবে, অনেকে খারাপও বলবে, কারণ প্রেডিকশন মানে শুধুমাত্র আপনার ভালো কিন্তু কেউ বলে না। একটা মানুষের ভালো খারাপ সব কিছু নিয়েই তার গোটা জীবনটা হয়। তো আমি একটাই শুধু কথা বলতে চাই, আপনারা সবই করতে পারেন। অ্যাস্ট্রোলজিও কিন্তু একটা বিশাল বড় সায়েন্স, আমাদের প্রাচীনকাল থেকে এটা হয়ে আসছে। এটাকে আমি ইগনোর করতে বলছি না, কিন্তু আপনারা সব কিছুই মেনে চলুন। নেগেটিভ মানুষ, নেগেটিভ চিন্তাধারা, টক্সিক পারসন বা যে কোনো ধরনের এমন কথা যেটা আপনাকে আপনার এনার্জিটাকে ডাউন করতে পারে, সেইটাকে অ্যাভয়েড করে চলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে। আজকের জন্য ধন্যবাদ।